প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া থেকে আমি নাহিদ হাসান তিতাস। দেশের সমসাময়িক বিষয় নিয়ে কী ভাবছে কুষ্টিয়ার সাধারণ মানুষ, তাই তুলে ধরব আজকের আয়োজনে। আসলে আমরা জানি রমজান মাস পড়েছে, বাজারে দ্রব্যমূল্যের কী পরিস্থিতি দেখছেন এবং কুষ্টিয়ার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা দেখছেন আপনি? এই ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে নির্মূল হওয়ার পরে যে আমরা সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, এই আশা আকাঙ্ক্ষার হিসাবে আমরা চেয়েছিলাম এদেশে শান্তি বিরাজ করুক, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে আমরা ব্যর্থ হয়েছি এবং এদেশের আইন শৃঙ্খলার পরিবেশ ভালো না এবং দিন দিন তা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং আমাদের এই দেশে আসলে নির্বাচন দরকার। নির্বাচন ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া এদেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। তাই আমরা অতি দ্রুত ইউনূস সরকারের কাছে আগামী দিনে অতি তাড়াতাড়ি দ্রুত নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমেই এদেশে সম্ভব শান্তি এবং দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্যর যে বাজার বৃদ্ধি পাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বেড়েই চলেছে। এই জন্য সাধারণ মানুষ আজ তাদের জীবনমান উন্নয়ন করতে পারছে না এবং তাদের যা ইনকাম, তারা সেই ইনকাম দিয়ে ভালোভাবে চলতে পারছে না। এই জন্যে আগামী দিনে অবশ্যই এই দেশে নির্বাচন দরকার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সম্ভব এদেশে এবং মানুষের সুন্দর জীবনমান উন্নয়নের এবং আইন শৃঙ্খলা অবশ্যই নির্বাচন দিলেই শুধু ভালো হওয়া সম্ভব। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে একটু জানতে চাই, আসলে বর্তমানে আমরা কুষ্টিয়ায় যেটা দেখেছি, রমজানের শুরুতেই দ্রব্যমূল্যের বাজারটি ঊর্ধ্বগতি হচ্ছে। আসলে এখন পর্যন্ত কি অন্তর্বর্তী সরকার যেই আওয়ামী লীগ সরকারের যে ফেলে যাওয়া যে সিন্ডিকেটগুলো সেগুলো ভাঙতে পারেনি, তার জন্যই কি এরকম হচ্ছে কি না, কি মনে করছেন আপনি? সর্বপ্রথম আপনি একটা জিনিস দেখবেন, আমাদের কুষ্টিয়া পৌরসভায় নাগরিক সেবা যেটা দেয়, এখানে সেই সকলেই আওয়ামী লীগ সেট আপ এখনও রয়ে গেছে। সেই জমি হওয়া থেকে শুরু করে কাজে যে পরিষ্কার করবে, পরিচ্ছন্ন কর্মীরা সবাই হচ্ছে আগের সরকারের আওয়ামী লীগের এই পেতাত্তাগুলোই, নাগরিক সেবাগুলো সেগুলো এখনও কিছু পাওয়া যায় না। আবার তাদের মাধ্যমে আওয়ামী লীগের যারা কাউন্সিলর ছিল, যারা ওয়ার্ডের সভাপতি ছিল, যুবলীগের সভাপতি, এদের মাধ্যমে এক একটা ওয়ার্ড হচ্ছে নিয়ন্ত্রণ করতো। এখনও তারাই কলকাঠি নাড়ছে পৌরসভার সেবাগুলো, তাদের জন্য বাধাগ্রস্ত হচ্ছে। তারাই হচ্ছে ঘাট বাজার এগুলোর এখনও চাঁদাবাজি করে যাচ্ছে, যার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায় না। আরও আপনি দেখবেন তাদের কারণেই পৌরসভার রাস্তাঘাট ড্রেনের কী অবস্থা, মশার যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এগুলো কোনো কিছু নাই। আবার এদিকে জিকের এখানেও দেখবেন একই রকম সমস্যা, প্রশাসনের কোনো হস্তক্ষেপ করছে না। ওয়ার্ডে যারা ছাত্র জনতার এই আন্দোলনে যারা মামলার আসামি প্রকাশ্যে সকলে ঘুরে বেড়াচ্ছে। আপনি 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 21 নম্বর ওয়ার্ড পর্যন্ত দেখবেন। আর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 1 নম্বর ওয়ার্ড, ওই 13, 14 এমন বেছে বেছে কিছু বলা যাবে যে কমিশনারগুলো একটা ধরা যায় নাই, ধরা ছোঁয়ার বাইরে। এদের আমাদের ওয়ার্ডেই, আমার ওয়ার্ডের সেক্রেটারি থেকে শুরু করে আওয়ামী লীগের যারা আছে তারা দেখবেন আতার বিভিন্ন জায়গার হচ্ছে অনুদান চালাতো, যারা আতার টাকা পয়সা নিয়ে এখনও রয়েছে, তারা এখনও প্রশাসনের সঙ্গে বসে প্রশাসনকে নিয়ে ম্যানেজ করে চলছে। আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয় নাই, দিন দিন আরও বড় অবনতি হচ্ছে। এবং যেমন জিকের সিন্ডিকেট, এই লালবাবু সেই করে এখনও 17 বছর ধরে তারাই আছে। এটা পৌরসভায় মান্নানকে এই সার্ভেয়ার বিএনপির যে কোনো লোকের বাসা, যে কোনো লোকের বাড়ি কাজ করতে গেলে সে বাধা। আমার ওয়ার্ডের কমিশনার ভাই এখন সে চর দখলে ব্যস্ত। সে 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরিদ,
আমাদের কমিশনার এখন ওপেন করেছে, তার নামে অনেকে জানেন, অনেক কিছু রিপোর্ট রয়েছে, সেখান থেকে শুরু করে এই পর্যন্ত কোনো জায়গায় কোনো এসে পাচ্ছি না। আমরা প্রশাসনের কাছে ধর্ণা দেওয়ার কোনো ব্যবস্থা পাচ্ছি না, বরং আরও হচ্ছে দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। ধন্যবাদ। আমি একটু আরেকজনের কাছে একটু জানতে চাই। আসলে আমরা জানি যে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাচ্ছে। আসলে নির্বাচন হলেই কি এই দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, এগুলাকে নিয়ন্ত্রণ হবে বলে মনে করছেন কিনা? হ্যাঁ, বাংলাদেশে বর্তমানে জনসাধারণের মধ্যে যে দুর্ভোগ দেখা দিয়েছে, রাস্তাঘাট এলাকা বিভিন্ন জায়গাতে দেখা দিচ্ছে ডাকাতি, রাহাজানি, ছিনতাই, এইগুলো নির্মূল করার জন্য স্বাধীন দেশে একজন স্বাধীন নির্বাচিত সরকার প্রয়োজন। এই নির্বাচিত সরকারের মাধ্যমেই কিন্তু একটা স্বাধীন দেশে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা স্বাধীন শক্তিভাবে একটা স্থানীয় সরকার প্রয়োজন। এই সরকারের মাধ্যমেই কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। আর এই সরকার থাকলেই আইন শৃঙ্খলা বাহিনী অনেক শক্তিশালী হবে, আইন শৃঙ্খলা বাহিনী আরও সামনের দিকে মুভ করতে পারবে। আইন শৃঙ্খলা বাহিনী যখন সামনে মুভ করবে তখনই এই সন্ত্রাসী, এই চাঁদাবাজি, এই রাহাজানি, ছিনতাই এগুলো নির্মূল করা সম্ভব। সেটা একটা স্বাধীন রাষ্ট্রে একটা স্বাধীন নির্বাচনের, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সম্ভব। সেজন্য আমরা মনে করি অতি দ্রুত একটা স্বাধীন দেশে স্বাধীন নির্বাচন হওয়ার প্রয়োজন, এবং সেটা সুষ্ঠু এবং জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমেই একটা সুন্দর পরিবেশ তৈরি হওয়া সম্ভব। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে এই যে বর্তমানে বাজার ব্যবস্থা যেভাবে চলছে, আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা, বা কি চাচ্ছেন আরও সহনশীল করতে গেলে? বাজারের সিন্ডিকেট কি দূর করা গেছে কিনা? ধন্যবাদ দেশ টিভিকে। বাজারের যে দ্রব্যমূল্যের যে গতি, আমাদের রোজার মাসে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি এমন পরিমাণ হয়েছে যে আপনার মানুষের নাগালের বাইরে। এখান থেকে আমাদের ফিরে আসতে হলে নির্বাচন অবশ্যই, নির্বাচন ছাড়া একটা দেশ চলতে পারে না। নির্বাচন যখন হবে তখন একটা নির্বাচিত প্রধানমন্ত্রী থাকবে, তার আন্ডারে সব কিছু হবে। কিন্তু এখন যে নির্বাচন কোনো কিছু নাই, মাথা নাই, কোনো কিছু নাই, না আছে আপনার আইনগত কোনো কিছু নাই, যার যার মতো সে এসে মনে করেন যে একটা বিশৃঙ্খল একটা অবস্থা। সেখান থেকে আপনার কোনোভাবেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব না। যে যার মতো ইচ্ছা সে তার মতোই করে যাচ্ছে আর কি। এই হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে একেবারেই খুবই খারাপ। এখান থেকে আমাদের কুষ্টিয়া আপনি বিগত দিনে দেখছেন যে মানে মার্ডার হচ্ছে, খুন খারাপি, এখানে চাঁদাবাজি, ওখানে আপনার হচ্ছে সব পরিস্থিতি তো অনেক খারাপ। এটা তো দেখা যাচ্ছে কুষ্টিয়ার অবনতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে শুনতে চাই। আসলে আমরা দেখেছি যে কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে আগে স্থানীয় নির্বাচন চাই, আবার কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে আগে জাতীয় নির্বাচন চাই। আপনি সাধারণ মানুষ, আসলে কতদিনের মধ্যে নির্বাচন চাচ্ছেন, আর কোন নির্বাচন আগে চাচ্ছেন বলে মনে করেন, আর কেমন জনপ্রতিনিধি চান? আমি জাতীয় নির্বাচন আগে চাই। তার কারণ জাতীয় নির্বাচন হলে পারে সব নির্বাচন সম্ভব করা, আর না হলে পারে দেশে মারামারি, হানাহানি এটা লেগেই থাকবে। আগে জাতীয় নির্বাচন অবিলম্বে খুব তাড়াতাড়ি দরকার। তাছাড়া সাধারণ মানুষ আমরা খুব কষ্টই আছে, খুবই কষ্টই আছি। এখন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন, এই সিন্ডিকেট ভাঙতে হলে পারে অবলম্বে নির্বাচন দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন কুষ্টিয়ার? আইন সঙ্গে এই পরিস্থিতিটা আসলে বিষয়টা হচ্ছে যে পুলিশ আছে, এই পুলিশ আমরা যদি ডাকি আমরা একটা বিপদে পড়ে, পুলিশ আসতে চায় না। তো এখনই খুবই খারাপ অবস্থা, আইন ভাল না। ধন্যবাদ। আসলে আমি আরেকজনের কাছে একটু জানতে চাই, আসলে বর্তমান যে পরিস্থিতি চলছে, আপনি জানেন আপনি একজন স্টুডেন্ট, শিক্ষার্থী। আসলে স্টুডেন্টরা দল গঠন করছে, এই দলকে কতটুকু সমর্থন করছেন, এবং আসলে এই দল যদি ভালো কিছু করতে হয় তাহলে এই দলকে কি করতে হবে বলে মনে করছেন? তারা কি ভালো করবে কিনা? ধন্যবাদ দেশ টিভিকে। আমরা অবশ্যই সমর্থন করি নতুন রাজনৈতিক দল, যদি তাদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব থাকে অবশ্যই তারা আসুক, দেশের দায়িত্ব কাঁধে তুলে নিক।
বাট সেইটা তারা আমাদের নির্দেশনা বা আমাদের যে আমরা সাধারণ মানুষ আমাদের তাদের উপর থাকবে যে তারা যেন জাতীয় নির্বাচনটা আমাদের আগে দরকার। তারা অনেকেই বলতেছে যে স্থানীয় নির্বাচনটা তাদের প্রয়োজন, কিন্তু আমাদের সমস্যা কোথায়? মূল সমস্যা জাতীয় একটা নির্বাচন। যেমন ফ্যাসিস্ট সরকার আমাদের সবার দেশবাসীর সবার একটা আশা ছিল একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন, কিন্তু তারা সেই পথে না হেঁটে তারা স্থানীয় সরকারের নির্বাচন দেখে তারা মনোভাব প্রকাশ করতেছে, আমরা দেখতে পাচ্তেছি। কিন্তু আমাদের যে মূল যে বিষয়টা আন্তর্জাতিক যে আমাদের চাপ আছে এগুলো নির্মূল করতে গেলে একটা সংসদ দরকার, জাতীয় নির্বাচন অবশ্যই আমাদের আগে দরকার। আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের নতুন দলের কাছে একটা আহ্বান থাকবে, প্লাস জামাত শিবির বা যে দলগুলো আছে সবারই উচিত যে জাতীয় নির্বাচনটা আমাদের আগে হোক, আমরা এই লক্ষ্যে সবাই আগাবো, আমাদের এইটাই আশা। বর্তমান যে সরকার আছে ডক্টর ইউনূসের প্রধান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকার কি 5 আগস্টের পরে সাধারণ মানুষের যে প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারছে বলে মনে করেন, বা আরও কি করা প্রয়োজন এই সরকারের? সাধারণ মানুষের আশা ছিল যে ফ্যাসিস্ট সরকারকে হাসিনাকে পতন করানোর, সেটা হয়েছে। কিন্তু আগের যে সমস্যাগুলো ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেগুলো এই সরকার পূরণ করতে পারি নাই, তেমনই আছে। আওয়ামী লীগের যে সিন্ডিকেটটা ছিল এই সরকার ভাঙতে পারি নাই, পুলিশের যে সিন্ডিকেটটা ছিল সেটাও ভাঙতে পারি নাই। আইন শৃঙ্খলা খুবই অবনীত হয়েছে। কুষ্টিয়ায় এর আগে 3টা মার্ডার হয়েছে, প্লাস বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, দখলদারি হচ্ছে। এগুলো পুলিশ সংবাদ দিলেও আসে না, পুলিশের এই সাহস এখনো হয় নাই, আস্থা এখনো পুলিশ যে সাধারণ জনগণকে আপনার আইন শৃঙ্খলা নিরাপত্তা দেবে সেগুলো দিচ্ছে না। এতেই বোঝা যায় যে ইউনূস সরকার সফলতা পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি আবারও বলতেছি, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন না হলে দেশের আইন শৃঙ্খলার দ্রব্যগতি কোনো কিছু সম্ভব না, এইটাই আমি বলতেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এ মুহূর্তে সময় হয়েছে আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে এই যে বর্তমান যে পরিস্থিতি দেখছেন, আসলে বাজারে দ্রব্যমূল্যের দাম কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন কুষ্টিয়ার, আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনাদের কি মনে হয়? আমাদের ঠিকই আছে, আমার তো আইনি বাহিনী এটা ঘরতে আছে, দেখছি আমার তুই তরকারি একটু দাম বেশি আছে, এটা আছে গা হ্যাঁ বাজার কিন্তু আমরা যা উপায় করছি তাতে হচ্ছে না। ফেন্সিবাদের সরকারের যে সিন্ডিকেট সেটা এখন বহাল তদবিরে চলছে। ইনশাল্লাহ বাজার ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এবং মানুষের জীবনে নিরাপত্তাহীন ভুগছে এবং জাতীয় নির্বাচনের প্রয়োজন এবং সুষ্ঠু নির্বাচন, শান্তির জন্য নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। তাছাড়া দেশ চালানো সম্ভব না। এগুলো তো তারা ধরাছোঁয়ার বাইরে, সম্পূর্ণ তারা চলে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। কারণ এই দেশে তো নির্যাতন হচ্ছে সাধারণ মানুষ, যে তারা বহল তদবিরে ঘুরছে ফিরছে, এরা আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না এই ব্যাপারে। যে প্রতিনিধিত্ব এবং সাধারণ নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বের মাধ্যমে এদেশের সরকার গঠিত হোক, সেই সরকারের সাহায্যে দেশ চালানো সম্ভব। আসলে আমরা এদেশের সাধারণ জনগণ নির্বাচিত সরকার চাই। নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশে সুষ্ঠুভাবে চলতে পারে না। কারণ দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, একটা ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু সেই তারপরে যে দেশ গঠনের যে চিন্তাধারা এই সরকারের মধ্যে আমরা তার কোনো কিছুই পাই নাই। তাই আমরা চাচ্ছি অতি দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা স্থায়ী সরকার, যে দেশটাকে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করে দেশটাকে একটা সুন্দর পথে জনগণের খেদমতের জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বর্তমানে আসলে বাজার পরিস্থিতি কেমন দেখছে? বাজার পরিস্থিতি আসলে খুবই খারাপ। সাধারণ জনগণ, ম্যাক্সিমাম এদেশের জনগণ বেশিরভাগ এখন না খেয়ে আছে। তারা দিনে যে ইনকাম করে সেই ইনকাম দিয়ে তাদের সংসার চলছে না। আর এই সরকার এইসব জনগণের জন্য কোনো পদক্ষেপই নিচ্ছে না। এ নিয়ে আজকে দেখেন 4-5টা মাস ক্ষমতায় আছে, তার কোনো দিকেই অগ্রগতি নাই। না আইন শৃঙ্খলা বাহিনী, না বাজারের সিন্ডিকেট,
না হলো দেশের জনগণ কোনো দিকেই তাদের মত নেই, তারা শুধু নিজের কাজই করে যাচ্ছে। আর অস্থায়ীভাবে দীর্ঘদিন একটা দেশের সরকার থাকলে সে দেশের উন্নতি থাকে না, বহির্বিশ্বের কোনো অনুদান নেই। এদেশের জনগণ তো ম্যাক্সিমাম এখন না খেয়েই আগের থেকে আরও বেশি কষ্টে আছে। তাই আমাদের আশা যে খুব দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশটাকে স্বাভাবিক করার জন্য জাতীয় নির্বাচন দরকার অতি দ্রুত। আমাদের প্রত্যাশা বলতে যেটুকু পূরণ হয়েছে আর কি, এই ফ্যাসিস্ট সরকারটা আমাদের থেকে বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট সরকার বিদায় হলে আমাদের যেটুকু চাওয়া পাওয়া ছিল সেটুকু পুরোটা আমরা পাচ্ছি না। আমাদের দরকার ছিল কি, আমাদের দরকার ছিল ন্যায্য মূল্যে জিনিসপাতি ক্রয় করে যাতে আমরা গরিব দুঃখী মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারি, কিন্তু আমরা সেভাবে পাচ্ছি না। দেখা যায় একটা জিনিসের দাম কম, আরেকটা জিনিসের দাম এমন বেশি যেটা মানে ধরা ছোঁয়ার বাইরে, আবার এমন জিনিসের দাম এতটাই কম আছে যে কিনা যায় কিন্তু এটা খাওয়ার মতো না। মানে আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে পাচ্ছি না, যেভাবে হয় সেভাবে হচ্ছে না। আমাদের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন সরকার গঠিত হয়েছে, এই সরকারের কাছে আমাদের যেটুকু চাওয়া পাওয়া ছিল সেটুকু চাওয়া পাওয়া আমরা পুরোপুরি পাচ্ছি না। এজন্য এই সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে নতুন করে ভোট দিয়ে আমরা সাধারণ জনগণ যেই সরকারকে গড়ে তুলতে পারি সেই সরকারই আসুক, সেই সরকারের মাধ্যমে দেশ গড়ে উঠুক। আমরা এইটুকু আমাদের প্রত্যাশা। আর আইন শৃঙ্খলা নিয়ে কী বলবো, আইন শৃঙ্খলা বাহিনীর মানে এতটাই ভীতু, মানে আগে তো তাও আসতো, স্পটে আসতো, কাজ করুক আর না করুক স্পটে আসতো, কিন্তু এখন স্পটে আসতেই ডরায়, মানে ভয় পায়। মানে ওরা ভিতর থেকে একটা ঘাবড়ে আছে। এই জন্য ওদের ভিতর থেকে ঘাবড়ানোটা, ভয়টা দূর করতে হলে একটা নতুন সরকার দরকার, তাদের নতুন একটা হাত দরকার। আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা যেই বলেন, একটা নতুন হাত হলে একটা দেশ সুস্থ সুন্দরভাবে এগিয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দেশের অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান কিছু ভাবনার কথা। আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে কুষ্টিয়া থেকে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।